তাহলে এটা আপনার কে হয় বললেন? ছেলে ছেলে ছেলে। ছেলে হয়? আপনার বয়স এত বেশি, আপনার ছেলের বয়স? না, আমি বিয়ে করেছিল দ্বিতীয় পক্ষের ছেলে, ছোট পক্ষের ছেলে। কোন ক্লাস পর্যন্ত তুমি পড়াশোনা করেছো? 6 পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করো না, এখন এই বোতল টোতল টুকাও। ভালো আছেন? এই বাচ্চাটা চেনেন? বাড়িটা কোনটা বলতে পারবেন? হ্যাঁ এইটা। আপনি কে হন? এই পাশে বাড়ি? বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ নেই? ও ভালো আছেন? হ্যাঁ বাবা। আচ্ছা শুনুন, আপনার নাম কি? আপনার আমার নাম খাদামানি মোল্লা। এই বাচ্চাটাকে চেনেন? আমার ছেলে বাবা। এই আচ্ছা আমি এখন বসবো? বলবে বাবা। কি হলো? আপনার কি হয়েছে কি? বাবা তুমি কোথায় রে বাপ? ও বাবা রে, আমার কাশি আর ওই গোলাতে রক্ত ওঠে, কাশি হয়, টিবি বাবা, টিবি হয়ে হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ বাবা, কি বলবো আর কি বাবা। আচ্ছা 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 আল্লাহ। এটা কি নামিয়ে নেবো? এটা নামিয়ে নি ভাই, এটা নামিয়ে নেবো তো। এটা আচ্ছা তাহলে এটা আপনার কে হয় বললেন? ছেলে ছেলে ছেলে। ছেলে হয়? আপনার বয়স এত বেশি, আপনার ছেলের বয়স? না, আমি বিয়ে করেছিল দ্বিতীয় পক্ষের ছেলে, ছোট পক্ষের ছেলে। ছোট বিয়ে করেছে, সব মারা গেলে আর আমি বিয়ে করিস তাই ওই ছেলে নাম বাবা। সে হ্যাঁ, এটা আপনার ছোট পক্ষের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, একই বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে, ওদিকে কোথায় খেলা একটু ডেকে আনতে পারবে? হ্যাঁ। আপনার ছেলে, শুনুন, আপনার ছেলে সাথে আমার আগে দেখা হয়েছিল, বুঝতে পেরেছেন? আপনার শরীরে তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমার শরীর। বাড়িতে কে কে আছে আর? আমার মেয়ে লোক আছে, আমি আছি, আর ওই ছেলেটা বাবা। আপনার মেয়ে লোক আছে? মেয়ে লোক কই? পাড়ায় গেছে, পাড়ায় গেছে ভিক করতে। হ্যাঁ, ভিক করতে। আপনার এই রোগটা কতদিন ধরে রোগটা হয়ে আছে? বছর 2 হয়ে আছে, কিন্তু ডাক্তারখানায় ভর্তি হয়েছেন ভর্তি হয়েছেন কি? আপনি কি মাসখানেক আগে ডাক্তারখানায় ভর্তি ছিলেন? আপনার কি শরীর খুব খারাপ ছিল তখন? হ্যাঁ ভর্তি ছিল ডাক্তারখানায়। এই বাবা, ভয় পেয়েছে, ধরে আনো, আনো, নিয়ে আসো। তোমার ছেলে, সরি আপনার ছেলে, শুনুন, আপনার ছেলে একবার আমার কাছ থেকে টাকা নিয়ে কিছু নিয়ে জলে লাভ মেরেছিল। হ্যাঁ, আমাকে দেখে মতো দৌড় মেরেছে। বলেছিল যে আমার বাবার চিকিৎসা করার জন্য। আপনার শরীরটা যে খারাপ, আমি আসবো করে আসতে পারিনি। আমার বিশ্বাস হচ্ছিল না যে আপনার শরীর প্রকৃত খারাপ। শোনো, আমি কিছু বলবো না। হ্যাঁ, এই দাঁড়াও, বস এখানে, বস। আমি তোমায় কিছু বলবো না, বসো। না কিছু হয়নি, দাদা। এটা কে হয় তোমার বাবু? বাবা। তুমি সেদিনে টাকা নিয়ে দৌড় মেরেছিলে কিসের জন্য? একটু আলো ছাড়ো ভাই। তোমার আপনার চিকিৎসা করার জন্য আপনার ছেলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে পানিতে লাভ মেরেছিল। ও বাবা, কেন রে বাবা, লোকের কাছে মেয়ে নিবি? হ্যাঁ, ওইরকম ছেলে না তো। ওরম ছেলে নয় কি? বাবার বয়স ছিল বলে সেই কারণে করছি, আমি করবো নাকি বলে। আচ্ছা ভাই, তুমি একটু, তোমার বাড়ি কোথায় ভাই?
আচ্ছা এখানে আমার বাড়ি এখানে দাও। এই পাশে বাড়ি, হ্যাঁ আমার এই পাশে বাড়ি। এ কি পড়াশোনা করে নাকি না ঘরে খায়? না ওর বাবা অসুস্থ, ওই জন্য ওই মাল টাল ঘুরোয়, ঘুরে চিকিৎসা মাল টিকিৎসা করে। মাল তার পড়াশোনা মাল গুঁড়োয় কোথায়? আচ্ছা দেখা ব্যস্ত কোথায় মাল গুঁড়াও? ওই হচ্ছে এখানটা। চলো দেখি তোমার সত্যিটা আসলে আমি দেখতে এসেছি। বোতল ঘুরে থুয়ে দিয়ে চিকিৎসা করায়। হ্যাঁ বোতল ঘুরিয়ে থুয়ে দিয়েছে দিয়ে আমার বাবা চিকিৎসা করায়। এগুলো বিক্রি করে তোমার বাবার চিকিৎসা তুমি করাও, আর তোমার মা কি করে? আমার মা বিক করতে যায়। তুমি করতে গিয়েছে? ইস রে। আসো বাবু এসো, তুমি কোনো ভুল করোনি, চলো। আমি থেকে পালাচ্ছিলে কেন তুমি? তুমি যে করছিল সেই কারণে। আচ্ছা আমি তোমার বাবার সাথে একটু কথা বলি। চিকিৎসা কোথায় করাচ্ছেন? এই হসপিটালে করতেছি, আর এই একটা ডাক্তার এবার ধরে রেখেছি। হ্যাঁ। হসপিটাল আর যাই না, খুব কষ্ট হয়ে থাকতে হয়। এখানে মেয়ে লোক থাকলে হেফাজত করে বাপ, আর নয়তো আমি কি করে থাকবো। এই জন্যে এই পাশে ডাক্তার একটা আছে, তার ডাক্তার দেখাই আর ওষুধ খাই, এই করতেছি। বাবা সে ওষুধপত্র সব ঘর ভিতরে আছে, আর কি বলবো, দেখা তো কত ওষুধ। হ্যাঁ এই সব বাবা। আচ্ছা আপনার মেয়ে কখন আসবে? আসবে, দেরি আছে। আপনার বয়স এত বেশি আর আপনার ছেলেটার বয়স এত কম, কিভাবে কি? ওই দ্বিতীয় পক্ষে বিয়ে করেছি, ও মেয়ে লোক মারা গেলে তারপর তার ছেলে বলিনি। আর এই আপনি একটু উঠে বসতে পারবেন? তুই এখানে বসুন না, একটু এখানে বসুন না, আসুন না, উঠতে পারবেন? আসুন। বাবা তো আমি উঠতে আমার বলে উঠতেছি বাবা। উঠে বলো। আচ্ছা বলুন। তাহলে তুমি সত্যি সত্যি মাসখানেক আগে নার্সিংহোমে ভর্তি ছিলেন? মাসখানেক আগে আপনি সত্যি নার্সিংহোমে ভর্তি ছিলেন? এখন কি প্রাইভেটে দেখাচ্ছেন না হাসপাতালে? না, ফেরা ফিরতে টাকা কোথায় পাচ্ছেন তাহলে? ওই টাকা ছেলেটা ও রোজগার করে আনে, যা আর মেয়ে লোক করলে কিছু কিছু করে নে। সরকার থেকে কোনো সাহায্য ফাহায্য কিছু পান না বা না, হ্যাঁ বয়স্ক ভাতা টাতা কিছু পান? বেকার ভাতের বই আছে, হ্যাঁ। এই 1000 করে টাকা মাসে দেয়। এইভাবে সংসার চলে, 2-3টে পেট তো চলে, আর ডাক্তার বুদ্ধি। এখানে তাহলে কজন থাকেন? আপনার স্ত্রী আর একটাই ছেলে আর আপনি? তাও তুমি পড়াশোনা কেন করো না? পড়াশোনা করি না। কেন? পড়াশোনা কি পড়াশোনা করতে বারণ করেছেন? হ্যাঁ, আমার বাবার অসুখ করে সেই কারণে করি না। বাবার অসুখ বলে পড়াশোনা করো না? আচ্ছা তুমি কি পড়াশোনা করবে? তোমার বাবার খরচার টাকা যদি হয়ে যায় তাহলে কি তুমি পড়াশোনা করবে? পড়াশোনা মোটে করোনি তুমি? করেছি অনেক, তারপরে বাবার অসুখ হয়েছে বলে আর করি না। কোন ক্লাস পর্যন্ত তুমি পড়াশোনা করেছো? 6 6 পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করো না, এখন এই বোতল টোতল টুকাও, বিক্রি করো। আপনার ছেলের এত কম বয়স, আপনার এত শরীর খারাপ, আপনার যদি হট করে কিছু হয়ে যায় বাচ্চাটার কি হয় বলেন তো? হ্যাঁ কি বলবো, আল্লাহ পাক দেখবে আর কি। আচ্ছা একে কি পড়াশোনা করানোর ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, আমার চিকিৎসাপত্র করবে, তারে তো পড়াশোনা করাই না, আর যেতে বারণ করি, নয়তো লেখাপড়া শিখতে পারি। হ্যাঁ, কেন এখন তো স্কুল থেকে সব পড়াশোনা সমস্ত কিছু বন্দোবস্ত করা আছে, কি আর যায়? বাবা গেলে তো আমার তো চিকিৎসাপত্রের জন্য অসুবিধা হয়, তাই না। একে দেখে আমার প্রথমে এত রাগ লেগেছিল, আমি ভেবেছিলাম যে প্রকৃতি একটা খুব বড় খারাপ ছেলে, আমি ওই জন্য আসিনি এতদিন। আমি ভেবেছি না এরকম, সেগুলো সব ভুল কথা, এই কালকে রাত্রেবেলা ভাবতে ভাবতে আজকের সকালবেলা আমি ঠিকানা নিয়ে খুঁজে আপনাদের এখানে চলে আসলাম। আচ্ছা
বাহ, আচ্ছা এক কাজ করুন, আপনি বরং একে পড়াশোনা করান, আমি আপনাকে কিছু চিকিৎসার জন্য টাকা দিচ্ছি, আচ্ছা আর আমার নাম্বারটাও দিয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার। আপনি ওই টাকাটা শেষ হয়ে গেলে আপনি আমাকে কল করবেন, যতটুকু পারবেন আমি নিজে থেকে যতটুকু পারবো, কম আর বেশি আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করব। একটু দোয়া করে দেবেন, আরও একটু পড়াশোনা করানোর চেষ্টা করুন। তাও পড়াশোনা করবে তুমি? হ্যাঁ, এতটুকু বাচ্চায় পড়াশোনা করতে চায়, বলেন তো কার কাজ করতে ভালো লাগে এই বয়সে? বাবা কি বলবো, আমার এই অসুখের জ্বালায় কি বলি বাপ। আচ্ছা আমি তো আপনাকে কিছু টাকা দিয়ে রাখছি। বাবু পড়াশোনা করবে, হ্যাঁ? বাবা, কবে থেকে তোমার বাবার শরীর এরকম? অনেক দিনতে। ও আল্লাহ, আস্তে 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 আস্তে। ঠিক আছে এবার এর কবে থেকে আপনার এরকম? বাবু ছোটবেলায় থেকে কি হোমনে একটু হাড্ডি খাই হতো, আর ওই হতে হতে তখন গলায়তে রক্ত উঠতে লাগলো, তারপরে হসপিটালে ভর্তি হয়েছিলাম বা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা 6000 টাকা আছে, রাখুন এটা, রাখুন এটা, রাখুন রাখুন রাখুন। আমার কথা শুন, ওই টাকাটা আপনি রাখুন। আচ্ছা হ্যাঁ বলুন, আর কি বলুন, বলুন কি বলুন। টাকা দিচ্ছ তুমি বাবা রে। আপনি খুশি তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমার ভালো থাকুক বাপ, আল্লাহ তোমার সুখে রাখুক, আল্লাহ তোমার ভালো রাখবো। আপনি খুশি তো? এই শরীর খারাপ, আপনি কেন বলছেন? ঠিক আছে তো? ওই টাকাটা নিয়ে চিকিৎসা করান, আর ওর পড়াশোনা ওর পড়াশোনা করান। ওর পড়াশোনা করতে কোনো খরচা লাগে না, ফ্রি পড়াশোনা হয়ে যায়। আপনি চিকিৎসা করান এটা, আর ওর পড়াশোনা করান। হ্যাঁ, তুমি দেশ যখন আল্লাহ পাক তোমার সুখে রাখুক, আল্লাহ তোমার ভালো রাখবো বাপ। বাবা আপনার শরীর খারাপ, আপনি বসুন এখানে। আপনি এক কাজ করবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি বাপ, তুমি ভালো থাকো, সুখে থাকো। বাবু পড়াশোনা করে মন দিয়ে। হ্যাঁ, ও আল্লাহ। আচ্ছা আপনি বিশ্রাম করুন, শুনে এখানে শুয়ে পড়ুন, বিশ্রাম করুন। বসতে হবে, অনেকক্ষণ বসছিলেন, কষ্ট হচ্ছে হয়তো। আসি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, নিজের শরীরের যত্ন নিন, বাবাকে দেখবে। হ্যাঁ, আসি বাবা। এই বোতল টুকায়, এইগুলো টুকায় না?